আপনাদের খোলের হরলিক্স সার তৈরি করা শেখাচ্ছি। এটার জন্য 10 লিটার পানি নিয়েছি। আপনার বেশি লাগলে আপনি বেশি করে করবেন, আমি জাস্ট নমুনাটা দেখাচ্ছি। আমরা 10 লিটার পানির জন্য 300-400 গ্রাম খোল দেব। খোল তো জেনে নি না, এই যে খোল। তারপরে এখানে দিব আমরা 1 কেজি ছাই। ছাই আছে না নাই? আছে, ঠিক আছে, তাহলে আমরা ছাই দিচ্ছি। নিচে নাও, পানি নাও। তাহলে ছাই দিয়েছি, এরপর দেব গোবর। 1 কেজি গোবর। গোবর আছে? খুব দামি জিনিস। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা গোবরও দিতে পারবো। আচ্ছা, গোবরও দিলেন। আচ্ছা, এখন আপনারা হলো 100 গ্রাম করে ইউরিয়া টিএসপি এমওপি সার দেব। এই যে অল্প দেখছেন, অল্প অল্প। হ্যাঁ, আপনারা হলে তো অনেক দিতেন না? অনেক, 100 গ্রাম তো মানে ইয়ার মতো লাগতেছে, লবণের মতো, যে খাওয়ার লবণের মতো। এত কম? এটা দিয়ে হবে? ইনশাল্লাহ হবে। আর দিতে হবে 1 চা চামচ দস্তা সার, 1 চা চামচ বোরন সার। আচ্ছা, এটা আমরা হলো সন্ধ্যা রাতে এগুলো বানিয়ে ভিজে রাখবেন, তাহলে সারা রাত ভিজবে, নরম হয়ে যাবে। এগুলো তো শক্ত মিশে নাই, সারা রাত ভিজে নরম হবে। সকালবেলা আপনার হচ্ছে ডালের মতো হয়ে যাবে। আমরা একটুখানি পানি, যদি বেশি ঘন হয়ে যায় একটু পানি দিবেন, কোনো সমস্যা নেই। দিয়ে মগে করে গাছের গোড়া ভিজে দেবো। পুরা জমিতে দেওয়ার দরকার নেই, গাছের গোড়াতে দিয়ে দেবেন। এখন আপনি সবজি লাগাচ্ছেন, মাদাগুলো আছে, মাদাগুলোতে দিয়ে দেবেন। পুরা জমিতে তো দেওয়ার দরকার নেই, মাদাতেগুলো দিয়ে দিবেন। এটা হচ্ছে যদি আপনার কাছে ফুল ফল আসতেছে ওরকম থাকে, তাহলে সপ্তাহে একবার করে দিবেন। কোনো আর রাসায়নিক সার যে ছিটিয়ে দেওয়া, ওগুলো কিছু দিতে হবে না, একদম দিবেন না। মাদাতে যা দিয়েছিলেন শেষ। এরপরে ওই উপরে প্রয়োগের জায়গাটাতে আমরা এই কাজটা করবো। কোনো সার আর উপরে লাগবে না, এটাই সেই সার। আপনার লিকুইড হরলিক্স সার, তরল সার, হরলিক্স সার। এটাতে হরলিক্স খেলে যেমন তাৎক্ষণিক আপনার শরীরের একটা চেঞ্জ আসে, শক্তি পান, এটা দিলেও তাই হবে। এবং আমি হলো 3 বছর হলো এটা নিয়ে কাজ করছি। আমার বাগানে অনেক গাছ আছে এটাতে তৈরি, সব গাছ আছে। এমন কোনো গাছ নাই যে আমি বলবো যে ওটাতে দেওয়া যাবে না, এরকম না। হ্যাঁ, আপনি যদি বলেন দেশি মুরগির ঝোল কার খাওয়া নিষেধ, তাহলে কি বলবো? বলেন যে দেশি মুরগির ঝোল খাওয়া নিষেধ, কার নিষেধ আছে? এরকম লোক, বরং মুমূর্ষুর লোকই হলেও সে খেতে পারবে, তাই না? এটা হলো সেরকম। এটা নিষেধ বলে কিছু নাই, সব গাছে সব ফসলেই আপনি দিতে পারবেন। দেওয়ার ফলে আপনার অনেক মানে সোল কোয়ালিটি যেমন উন্নত হবে, আর সেরকম আপনার গাছের বাড়বন্ত হবে। এবং এখানে কি কোনো এমন কিছু দিয়েছি যেটা মানে বেশি হইলে গাছ মরে যাবে, এরকম আছে কিছু? এটা বেশি দিলেও মরবে না, কম দিলে কম কাজ করবে, কিন্তু বেশি দিলে মরবে এরকম কিছু আছে? মোটেও না। আপনারা এই যে আপুরা আছে, আপনারাও দেখলেন, আপনারা সবাই যেটা প্র্যাকটিস করেন দেন। আর যদি খারাপ হয় যে না দিয়ে খুবই খারাপ হয়েছে, ফোন দিয়ে আমাকে গালি দিয়ে দিন। তাছাড়া কি বলবো বলেন? কাছে থাকলে তো বলতাম যে ভালো ফলন হলে আমাকে 2-1 লাউ কুমড়া দিয়েছেন, কিন্তু অনেক তো দূরে, তাই না? তা আমার পরিবারটা অবশ্যই কিসা খাওয়াতে পারে না, কুচা খাওয়াতে পারে, খুবই সুন্দর হবে। আর যদি আপনার ফল গাছ হয়